সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 15ই মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল সকালবেলার দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে। তো সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ আগামীকাল সকালবেলা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, ধূপগুড়ি, পাশাপাশি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ নকশালবাড়ি এবং ইসলামপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল সকালবেলার দিকে। যদি লক্ষ্য করি বাংলাদেশের, তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পঞ্চগড় এবং রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছ চর, রাজীবপুর এবং তার আশেপাশে সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি বাগমারার, তো দেখতে পাচ্ছ বাগমারাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল বাগমারাতে ভারী বৃষ্টিতে ভাসতে চলছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ সরিষবাড়ি থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাক্ষাই, এদিকে মৌলভীবাজার, এইসব এলাকাতেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। কিন্তু যদি কথা বলি সিলেট, মাদনান, তো এইসব অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে এদিকে কুমিল্লাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল সকালবেলার দিকে। অর্থাৎ আগামীকাল সকালবেলার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তর ও পূর্বের অঞ্চলগুলিতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বলি যে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটবে, তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তবে কোচবিহার এবং শিলিগুড়িতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে বেলা বাড়ার পরে। সেদিকে মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর থেকে শুরু করে রামপুরহাট, বেলডাঙ্গা এইসব অঞ্চলগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। কিন্তু এদিকে দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে। এদিকে দেখতে পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথে সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী এইসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া, খড়গপুর এবং বাড়িপাড়া, জালেশ্বর এইসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে চন্দননগর থেকে শুরু করে হাবড়া, করদহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর এইসব অঞ্চলেও মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার যদি বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশে মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, মাদনান এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে রাজশাহী, সিংহার, পাবনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি এদিকে সিংহার থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এবং ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, লাক্ষাই, মৌলভীবাজার এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর থেকে শুরু করে এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সেনেবাগ, লালমোহনা এবং কালাপাড়া এইসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে একদম বিকেলের দিকে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, পাশাপাশি করিমপুর, কাটোয়া থেকে শুরু করে এদিকে গুসকার, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। অর্থাৎ এই অঞ্চলগুলি অতি ভারী বৃষ্টিপাতে আগামীকাল বিকেলের দিকে ডুবতে চলেছে। এবং যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পাবনা, মেহেরপুর, শৈলকুপা এইসব অঞ্চল অতি ভারী বৃষ্টিপাতে ডুবতে চলেছে। অর্থাৎ আগামীকাল বিকেলের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই অঞ্চলটি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরের কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এসব জায়গাতে 28 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি কিশোরগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া এসব অঞ্চলেও 31 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি মালদার, তো দেখতে পাচ্ছ মালদাতে বইতে চলেছে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এবং দেখতে পাচ্ছ ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, পাশাপাশি বহরমপুর, ডোমকুল, করিমপুর থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা এইসব অঞ্চলে 42 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া এসব অঞ্চলেও 41 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, কোতলপুর, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা এসব অঞ্চলেও 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল।
একই সাথে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এসব অঞ্চলেও 40 থেকে 41 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এবং জয়নগর এসব অঞ্চলেও 40 থেকে 42 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের অতি সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি বাংলাদেশের, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর এবং যশোর এই কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের অতি সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়ি থেকে শুরু করে শ্যামনগর, বরিশাল, মতিরহাট, এদিকে সেনেবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর এইসব অঞ্চলে 35 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া এইসব জায়গাতে 25 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে সিরাজগঞ্জ, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, বগুড়া এবং মহাদেবপুর এইসব অঞ্চলে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল কিরকম তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কিষানগঞ্জ এবং করণদিঘি এইসব এলাকাগুলিতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। তবে দার্জিলিংয়ে থাকতে চলেছে তুলনামূলক কম তাপমাত্রা, অর্থাৎ 21 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল দার্জিলিংয়ে। পাশাপাশি দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ, মালদা, ধুলিয়ান, নলহাটি, দুমকা এইসব জায়গাতে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে এদিকে করিমপুর, বেলডাঙ্গা, বোলপুর, শিউড়ি এইসব এলাকাতে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চকদা, চন্দননগর থেকে শুরু করে এদিকে হাবড়া, খড়দহ, কলকাতা, তো এইসব জায়গাতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, পাশাপাশি বর্ধমান এইসব অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, পাশাপাশি হলদিয়া, বেলডা এবং কোন্টাই এইসব এলাকাগুলিতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি কথা বলি বাংলাদেশের, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব এলাকাগুলিতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি রংপুরেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এদিকে বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব এলাকাতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি বাগমারাতেও থাকতে চলেছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার এবং রাজশাহী এইসব এলাকাগুলিতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এইসব জায়গাতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে কাপাসিয়া, নগরপুর, পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এইসব অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনেবাগ, তো এইসব এলাকাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর সহ বরিশাল, মতিরহাট এইসব অঞ্চলে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা, তো এইসব এলাকাতে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।